আমার আপনারা তো কম বেশি চিনেন না। আমি কোনো দলের এবং কোনো ব্যক্তির গোলাম হয়ে বয়ান করি না। আমার বয়ানের মূল টার্গেট ইসলাম। আমি মুসলমান, আমি জান্নাতে যাব, আপনাদেরকেও নিতে চাই, এজন্য পরামর্শ দিতে আসছি। কোরআন হাদিসে যা আছে আমি তাই বলতেছি, আর বাইরে একটা কথাও বলবো না, বলার সাহস আমার নাই, বরং কেউ বললে আমি তার বিরোধিতা করব। কথা ঠিক আছে? এখন আপনাদের কাছে কোরআন শরীফ পরিপূর্ণ না কিছু কিছু একটু দুর্বলতা আছে? কি ভাই, যারা বলেন ইসলামে রাজনীতি নাই, তাদের কথায় কি বোঝায় যে ইসলাম কোরআন সব দিক থেকে নীতি আদর্শ সব আছে, তবে রাষ্ট্রের ব্যাপারে কোরআন শরীফ দুর্বল। অর্থনীতি আল্লাহ কোরআনে দিছে, পরিবার নীতি দিছে, সমাজ নীতি দিছে, শুধু রাজনীতি রাষ্ট্রনীতি দিতে গিয়ে আল্লাহ খুব ব্যস্ত ছিলেন, ভুলে দিতে পারেন নাই। হ্যাঁ, কেন বলেন ইসলামে রাজনীতি নাই? আল্লাহ হেদায়াত দান করুন। সুলাইমান নবী পুরা দুনিয়া চালান নাই? কোরআনে নাই? আমার আরবি কোরআন দেন, আমি সুলাইমান নবীর ঘটনা শুরু করি কোরআন দিয়ে, আর আপনারা বাংলাটা ধরেন, আমি দেখায় যাব রাজনীতি কত প্রকার, কি কি। হ্যাঁ, আপনি এটা বলতে পারেন ধান্দাবাজি, চান্দাবাজি, দুর্নীতি, এটা কোরআনে নেই। ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন না? এ ঘটনা কোরআনে নাই? ভাই, এখানে বহু লোক নামাজ পড়েন না, তার মানে কি আপনি নামাজ পছন্দ করেন না? কথা বলেন, করেন না? তা আপনি নামাজের বিরোধিতা করেন? আপনি পড়তে পারেন না, এটা দুর্বলতা। হুজুর নামাজ পড়তে পারি না, দোয়া করবেন, কিন্তু বিরোধিতা তো নাই। যদি এমন হয় যে আপনি নামাজ পড়েন না এবং পছন্দও করেন না, তাহলে সাথে সাথে আপনি বেঈমান। আপনি নামাজ পড়েন না এক কথা, আর যদি বলেন আমি নামাজ পছন্দ করি না, আপনি বিয়া করে থাকলে বউ অটো তালাক হয়ে যাবে, সাথে সাথে তালাক। আপনার ইমান নাই। ইমান আর মুমিন বেঈমানের সাথে বিয়া থাকে না। আপনি দাড়ি রাখেন না, ভিন্ন কথা, আপনি দিলে আগ্রহ রাখবেন। যদি বলেন না আমি পছন্দই করি না, সাথে সাথে বেঈমান। ব্যবধানটা বুঝছেন তো? আপনি ইসলামের রাজনীতি করেন না, আমিও কোনো ইসলামী রাজনীতির দায়িত্বে নাই, বাট আমি ইসলামকে মহব্বত করি না, কোরআনে যা আছে মহব্বত করি না। আপনি রাজনীতি করেন না, আপনি আওয়ামী লীগ বিএনপি যা করেন সেটা আল্লাহর কাছে আপনি বুঝপড়া করবেন, কিন্তু যদি বলেন আমি পছন্দ করি না, সাথে সাথে বেঈমান। ইসলামী রাজনীতি পছন্দ করি না যদি বলেন, তো আপনি বেঈমান। আমার কথাটা বুঝছেন তো? খুব বুঝেন। জিহ্বা এমন এক নেয়ামত, এই জিহ্বার কথায় এক বেঈমান কালেমা পড়লেই মুমিন, আবার এই জিহ্বা দিয়ে একটা কথা বললে জাগাত মুমিন বেঈমান। এই জিহ্বা দিয়ে একটা অপরিচিত মাইয়ারে বলছেন তোরে কবুল করে নিছি, দুইজন সাক্ষী আছে, বউ হয়ে গেছে। আবার ফট করে বলছেন তোরে ট্রিপল তালাক দিয়ে দিছি, জাগাত শেষ। কামডি গড়ায় কেডা? চোখ, কান না জিহ্বা? হ্যাঁ, তো কথা বলতে সাবধান। জিহ্বায় বহুত কিন্তু ঝামেলা। এই জন্য আল্লাহর রসুল, কোরআন সবাই বলছে, আল্লাহ বলছেন, নবী বলছেন, জবান কন্ট্রোল করো, জবান কন্ট্রোল করো। মানুষ বলে না বুড়ারা গ্রামে, মানুষের মুখের কথায় জয়, মুখের কথায় ক্ষয়। এজন্য কথা বলতে সাবধান। আপনি নামাজ পড়েন না, কেউ আপনাকে গালি দিবে না, বরং বুকে লাগাবো। যদি বলে ফেলেন নামাজ পছন্দ করি না, সুযোগ পাইলেই জুতার বাড়ি, আর দেরি নেই, পাইলেই ফিডা। এই দেশটায় ঝামেলা শুধু ইসলামের বিরুদ্ধে একটা খোসা মানো। কই, এই যে আমরা বয়ান করি, হিন্দুরে তো গালি দেই না, খ্রিস্টানের বিরুদ্ধে বলি না, তার ধর্ম তারা পালন করবে। ইসলাম তো এইটাই একটা ধর্ম যে হিন্দুও শান্তিতে থাকবে, খ্রিস্টান শান্তিতে থাকবে, ইহুদি শান্তিতে থাকবে, মহিলারা শান্তিতে থাকবে। ইসলাম আসলে ব্যবসায়ী শান্তিতে থাকবে, কর্মচারী শান্তিতে থাকবে। জুলুম কি জিনিস মানুষ ভুলে যাবে, অশান্তি কি জিনিস মানুষ ভুলে যাবে। ইসলাম হলো চূড়ান্ত কল্যাণমুখী শান্তির ঠিকানা। অকল্যাণ বলতে ইসলামে কিচ্ছু নেই। এটা পাট পাট বুঝাইলে সারা রাত চলে যাবে। আমরা বুঝি না, আলোচনা নাই, এজন্য মন্তব্য করি। আল্লাহ বুঝার। ইসলাম কি বলে? দুজন একসাথে হলে কি দাও?
কি দাও? সালাম মানি এই শান্তি শুরু। আসসালামু আলাইকুম, তোমার উপরে শান্তি বর্ষিত হোক। সে আবার আমাকে কি বলবে? আপনার উপরেও শান্তি বর্ষিত হোক। ইসলাম কি বলে? গালি দেওয়া যাবে না, মিথ্যা বলা যাবে না, অন্যায় করা যাবে না, জুলুম করা যাবে না। ইসলাম বলে ওই বড়রা ছোটকে মায়ার নজরে দেখো, এতটুকু বলে থামে নাই। আবার কয় এই ছোটরা বড়দেরকে সম্মানের নজরে দেখো। দুনিয়ার সব বড়রা ছোটদেরকে যদি মায়ার নজরে দেখে কোনোদিন জুলুম করবে না। আবার ঠিক ছোটরা বড়দেরকে যতদিন সম্মান দিয়ে চলবে ততদিন বেয়াদবি করবে। এটা ইসলাম। আচ্ছা, নগদ 1 মিনিট একটা উদাহরণ দেই। এই যে প্যান্ডেলটা আপনারা করছেন, ধরে নেন আপনাদের এইটা বন্দর থানা না? বন্দর থানার অনেক কোটিপতি আছে দুনিয়ার লাইনে। সে যদি চিন্তা করতেন আমি একটা জনসভা করব, এই এতগুলো প্যান্ডেলে লোক আনবো, মাহফিল না, ধর্মীয় অনুষ্ঠান না, দুনিয়ার লাইনের একটা মজলিস, তার কি করতে হতো? এই লোকগুলোকে আসা যাওয়ার ভাড়া দেওয়া লাগতো। বাস্তব যেটা তাই বলতেছি। এরপরে আপনাদের ভাড়া দিছে? নাই। দিবে? আচ্ছা, নাম্বার 2, এই লোকগুলোকে দুনিয়াদার বাহাদুর এখানে আসার আগেই এদের জন্য ভিআইপি চেয়ার বসার জন্য আপনাদেরকে দিছে ভিআইপি। পৃথিবীতে এর থেকে 3rd ক্লাসের বিছানা হতে পারে না। নাম্বার 3, চেয়ারে বসানোর পরে ফাঁকে ফাঁকে নাস্তা। কি ভাই? প্যাকেট কম পড়লেই চেয়ারের বাড়ি। আমি কি বানায় বলতেছি? আচ্ছা, আবার কিছু কুলাঙ্গার লাইভ বয় সাথে সাথে লাইভ মারে, দেখো আমাকে দলের মানুষ কত বড় বেদ্য। চেয়ার যে উঠতেছে বাতাসে, জিন ঢুকছে জিন। সমস্যা কি? বলে প্যাকেট পাই নাই। তরেও খামু, খাইতে দেব না, আমিও খামু না। আমি কি বানায় বলতেছি? আপনাদের এখানে কোনো নাস্তা মোনাজাতের পরে নাই, আশাও নেই। এরপরে কি বলে? এই মানুষগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য পুলিশ, পাওয়ার থাকলে র্যাব, আরো পাওয়ার থাকলে আরো যারা আছে প্রশাসনের, শেষ পর্যন্ত যদি দেখতো যে না ভয়, এবার কুত্তা। কারণ মানুষ বেঈমানি করবে, কুকুর বেঈমানি করবে না। বাস্তব যেটা তাই বলতেছে। কিন্তু দেখেন তো এই প্যান্ডেলটায় কে বড়, কে ছোট, কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, সব একাকার হয়ে বসায় ঠান্ডার মধ্যে। যে দাঁড়ানো অবস্থায় সে দাঁড়ানো, যে যেভাবে আছে ওইভাবে। নিয়ন্ত্রণের জন্য পুলিশ আছে কতজন বলেন তো? প্রশাসনের কেউ নেই। কোনো আওয়াজও এই মুহূর্তে কেউ টেলিফোন করলেও ধরে না, কেটে দেয়। আবার দিছে, আবার কাটে। 4 বার দিলে 5 বারের বার মাথা নত করে রিসিভ করে, গাই মিয়া 4 বার কাটছি না, তুমি আবার দিলা কেন? বুঝো না কামে আসি। এই টেলিফোনটা যদি বউ দেয় তাই রাইতে খবর আছে। কথা ঠিক না? এবার ফলাফল কি? এতগুলো মানুষ খাওয়া ঘুম বাদ দিয়ে এই ঠান্ডার মধ্যে 3rd ক্লাসের বিছানায় বইয়া বইয়া কি শুনতেছে, যা নগদ কিছু দেওয়াও যায় না। সব গাইবি বয়ান, গাইবি বয়ান, জান্নাতের বয়ান গাইবি, জাহান্নামের বয়ান গাইবি, বেহেশতের বয়ান গাইবি বয়ান। সব বয়ান শুনতেছে চুপচাপ। একটা পুলিশ নাই, কোনো আওয়াজ নাই। এটা কেমনে সম্ভব? ইসলাম মানলেই সম্ভব। কি মানলে? পৃথিবীতে এটা ইসলাম পারে, আর কেউ পারে না। এর নাম ইসলাম, এর নাম ইসলাম। শুধু এই স্মৃতি দেখে বহু হিন্দু মুসলমান হয়ে গেছে। ঈদের নামাজে দেখে এক ফকিরের ভোলা পুরা ময়দানের মানুষের কথায় উঠে বসে। হিন্দু কয়ে সারা দুনিয়ার কোনো ধর্মেই সিস্টেমই নেই। না, এটা তাহলে এইটা যে একটা শান্তি দিতে পারে তার নমুনা। সাথে সাথে কালেমা পড়ে ইসলাম শান্তি দিতে পারে, আর কেউ পারবে না। চাপাবাজি করলে লাভ কি? পারছে কেউ? কি? আব্রাহাম লিঙ্কনের আদর্শ, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কালমার্সের আদর্শ কেউ পারেনি, সব ব্যর্থ।
আপনারা আমার থেকে এ বিষয়ে ভালো জ্ঞান রাখেন, ইসলাম ছাড়া শান্তি আসবে না। বাকি আপনি ইসলামের পক্ষে যাবেন না যাবেন বা কি করবেন সেটা আপনার বিষয়। আপনি নামাজ পড়েন না, এই জন্য কি আমি কোরআন অনুযায়ী নামাজের বয়ান করব না? কি আপনাদের নিয়ম কি যে নামাজ না পড়লে ওখানে নামাজের বয়ান চলবে না? হ্যাঁ, তো আপনি কি করেন না করেন ওটা তো কথা না, কোরআন হাদিসের বয়ান চলতে থাকবে। আপনার অন্তরে যদি বাজে যায় আরে আমি তো অন্যায়কারী, আপনি মাথা নত করে আল্লাহর কাছে তওবা করবেন, এটাই তো মুমিনের কাম। আপনি আবার এখানে বেহা হয়ে যাবেন, হুজুরে এই বয়ান করলো কেন? তাহলে কোরআন শরীফ থেকে আয়াতটি কাইটে দাও। হুজুরে জিহাদের বয়ান করে কেন? তো জিহাদের আয়াত কেটে দাও। হুজুরে রাষ্ট্র নিয়ে কথা বলে কেন? রাষ্ট্রের যে আয়াত আছে কেটে দাও, অর্থনীতির আয়াত আছে কেটে দাও। না, আমরা ভুল পথে আছি, ওখান থেকে শুধরে সঠিক পথে আসতে হবে।